এই গরমের মধ্যে বোন আর আমি বেরিয়ে পড়েছি বড়বাজার যাবো বলে। ট্রেনের অপেক্ষা করতে করতে দেখো আদি মোহিনী মোহন কাঞ্জিলালের ট্রেন কিন্তু চলে এসেছে। যাই হোক, ট্রেনের গায়েতে অ্যাডটা ছিল, তাই জন্য তোমাদেরকে জাস্ট এমনিই বললাম। আমি আর বোন গিয়েছিলাম বড়বাজারে প্রচুর জিনিস কিনতে, কারণ সামনেই আমাদের প্রোগ্রাম, জানো তো, পয়লা বৈশাখ আসছে, আর তার আগে একটা সুন্দর প্রোগ্রাম তো করতেই হবে। আর যেহেতু বোন স্কুল চালায়, কত বড় দায়িত্ব পালন করতে হয় তোমরা তো জানোই, ড্রেস জুয়েলারি, তাই জন্য দুজনের মাথায় দুরকম দায়িত্ব ছিল। তাই জন্য সেই জিনিসগুলো নিয়ে এত রোদ্দুরের মধ্যে ঘুরে কেনাকাটা করার পর প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য হালকা পাতলা একটা সুন্দর ধোসা খেয়ে সোজা চলে আসি দিদিভাইয়ের বাড়ি। আর দিদিভাইয়ের বাড়িতে এসে সবথেকে বড় দায়িত্ব ছিল যে জিনিসগুলো ঠিকঠাক নিয়েছি কিনা সেগুলো দেখে নেওয়া। দিদিভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে একটু স্যান্ডউইচ কিনে সোজা হাওড়ায় গিয়ে ট্রেনে বসি। হঠাৎ ট্রেনটা ছাড়ার একটু আগেই দেখি মাও সেই ট্রেনটা ছুটে ছুটে ট্রেনে ওঠে আর উঠে আমাদের পাশেই গিয়ে বসে, কিন্তু মা তখনও লক্ষ্য করে না তার দুই মেয়ে পাশে বসে আছে। যাই হোক, আমরাও মাকে ডাকিনি, ভিডিও করছিলাম ইচ্ছা করে। তো যাই হোক, এইভাবেই মজা করে দিনটা কাটালাম। টাটা।